দুর্গাপুরে জলের ওপর জাহাজ, তার উপরে ঠাকুর, একদম জলাশয়ের ওপরে, জলের ওপরেই জাহাজ, তার ওপরে দেবী সরস্বতী। এরকমই মণ্ডপ হয়েছে দুর্গাপুরে, আপনারা জানেন, এর আগে আমি প্রিপারেশন দেখিয়েছিলাম। আর সেই জাহাজ, বিশাল জাহাজ করেছে, জল পুকুরের ওপরেই করেছে একদম। আর চারিদিকে দেখুন কি সুন্দর জল বেরিয়ে আসছে। অসাধারণ একটা মণ্ডপ হয়েছে দুর্গাপুরের ডিএসপি মেন হসপিটালের রোডে, জেসি বোস একদম ভাবা পুকুর পাড়ে হয়েছে এটা। এবং এটা হয়েছে কিন্তু চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের। হ্যাঁ, ওনাদের প্রত্যেক বছর খুব ভালো পুজো হয় এবং এই বছর চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের একদম অসাধারণ থিম, জলের ওপর জাহাজ, তার ওপর দেবী সরস্বতী। চলুন বাইরে থেকে জাহাজটা দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে। আমরা সরস্বতী পূজার পরিক্রমা করছি এবং স্পন্সর করছে মন্ডল হোমস দুর্গাপুরে। ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। যারা ভাবছেন ভালো ফ্ল্যাট নেবো দুর্গাপুরে, অবশ্যই কিন্তু ক্যাপশনে দেখুন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন মন্ডল হোমসের সাথে। দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বাঁকুড়াতে ওনাদের অনেক প্রজেক্ট আছে, যেখানে 1 BHK 2 BHK 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন খুবই কম দামে মন্ডল হোমস থেকে। আচ্ছা, কেমন লাগছে দেখুন, সকলে কিন্তু শেয়ার করবেন। এত ভালো একটা মণ্ডপ, একটু দূর থেকে দেখাই। পুরো জাহাজটা দেখুন অসাধারণ হয়েছে এবং এই জাহাজ দেখার জন্য অনেক দূর থেকে অনেক মানুষ আসবেন এবং আসছেনও। দেখুন কি সুন্দর লাগছে, পুরো জলাশয় একদম, এই যে জলটা মানে একদম প্রাকৃতিক। আই মিন পুকুর তো তার উপরে আলাদা করে বানানো হয়নি, কিন্তু দেখুন পুকুরের ওপরেই বানিয়েছে এত সুন্দর একটা শিপ, জাহাজ। সেই জাহাজের ওপরেই ঠাকুর আছে। ঠাকুর দেখতে চান? দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর তার আগে জায়গাটা একটু ভালো করে দেখে নিন। এটা সোজা গিয়ে বাঁ দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা ডিএসপি মেন হসপিটালের দিকে চলে যাচ্ছে। আশা করছি লোকেশনটা অসুবিধা হবে না আপনাদের আসতে। আমরা গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, ওটা দেখেও চলে আসতে পারেন। আচ্ছা, এই দেখুন একদম অসাধারণ লাগছে চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের এই মণ্ডপ, অসাধারণ লাগছে। আপনারা অনেকেই জয়েন করেছেন, কি কেমন লাগছে সবার? দুর্গাপুরে একটার পর একটা দারুণ দারুণ পূজা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজোতেও। আর আপনাদের কাছে bengal.com থেকে আমরা সেগুলো তুলে ধরছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগছে। কি যে ফাটাফাটি লাগছে, গেটটা দেখুন, আর তার সাথে রাস্তার পাশেই তো এটা, তো সেই জন্য কিন্তু অনেক মানুষ আসছেন এখন আমরা দেখতে পাচ্ছি। তবে কালকে কিন্তু আরো ভিড় হবে, কারণ সরস্বতী পুজো এখানে কালকেই হবে। আর ঠিক অপোজিটে আছে বজরংবলির মন্দির, হ্যাঁ হনুমানজির মন্দির, এবং এখানেও কিন্তু আজকে পুজো, সেই জন্য বিশাল আয়োজন হচ্ছে এখানে। ঠিক রাস্তার পাশেই হনুমানজির মন্দির, আমি দেখাবো সেটা। তার বিশাল আয়োজন ওইদিকে হচ্ছে খিচুড়ি ভোগের। আজকে নাকি অনেক মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে জাহাজটা, জলের উপরে জাহাজ। দেখি কে কে কমেন্টস করছেন। যদি মনে হয় কোনো রকম কিছু জিজ্ঞাসার আছে আপনারা কমেন্টসে জানান। দুর্গাপুর চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো এই বছর কিন্তু একদম সেরা হয়েছে বলা যায়, কারণ জলের ওপরেই করেছে জাহাজ, তার মধ্যেই আছে ঠাকুর। ভেতরে ঠাকুর দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আপনারা একটু কমেন্টস করুন, বেশি বেশি করে একটু শেয়ার করুন যারা দেখতে চান। আমি একটু এই পাশ থেকে দেখাই মণ্ডপটা, জাহাজটা একদম চারিদিকে যে জল আছে সেটা বুঝতেই পারছেন, যদিও রাতের বেলা পুরোটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু একদম পুরো অনেক বড় একটা পুকুর। এই দেখুন অনেক বড় পুকুর, চারিদিকে জল আর জল। এই দেখুন পুরো জলাশয়, এটা পুরো বড় একটা পুকুর। ঠিক সেই পুকুরের মাঝখানে একদম মানে অনেকটা গিয়েই কিন্তু এই মণ্ডপটা হয়েছে। তো এতটা যাবার পর আপনারা পাচ্ছেন এরকম একটা সরস্বতী পূজার মণ্ডপ, সেটা আবার জাহাজে। মনে হচ্ছে সত্যি করে একটা জাহাজ দাঁড়িয়ে আছে জলের ওপর, আর তার ভেতরেই আছেন দেবী। দেখি কে কে কমেন্টস করছেন, কে কে জয়েন করেন। আমি আসছি এখনই, বলছেন শুভময় লাইক, সত্যজিৎ রায় বলছেন খুব ভালো। তো যারা যারা ভাবছো বা ভাবছেন যে পুজো দেখতে বেরিয়ে যাব বিভিন্ন মণ্ডপে, তারা একটু bengal.com ফলো করুন। বিভিন্ন ভিডিওগুলো আমরা নিয়ে আসছি, কালকেও আমরা অনেকগুলো পুজো কভার করেছি, আজকেও আমরা অবশ্যই করছি। তো সে তার মধ্যে আপনারা বেছে বেছে যেতে পারবেন, দেখতে পারবেন। একটু পেজটাকে ফলো করে দিন। বাচ্চারা তো সবাই একদম দেখতে পাচ্ছি পাঞ্জাবি পরে রেডি, এবং সরস্বতী পুজো মানেই মেয়েরা শাড়ি পরে, একদম ছোট বাচ্চারাও পরে, এবং ছেলেরা পাঞ্জাবি পরে, এটা তো থাকেই। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি ছেলেরা সবাই পাঞ্জাবি পরে একদম দাঁড়িয়ে আছে, একদম বাচ্চারা, তাই তো? আর হলুদ রঙের পাঞ্জাবি পরেছে আবার সবাই। কোন ক্লাসে পড়ো তোমরা? তুমি 4, তুমি 2, তুমি 6-এ, তুমি 5-এ। আচ্ছা, আর জাহাজের উপরে এসে তোমরা ঠাকুর দেখেছো? দেখেছো? আমরা এখানেই তো থাকি। ওরা তো এখানেই থাকে, একদমই তাই। তো এখানেই থাকে, এবং এখানে কিন্তু প্রচুর মানে মানুষ দেখতে আসছেন ঠাকুর, কারণ এত ভালো মণ্ডপটা হয়েছে। আপনারা নিশ্চয়ই আসবেন। আজ তোমাকে দেখলাম মাছ ভাত বাঙালি, আচ্ছা আচ্ছা, মাছে ভাতে বাঙালিতে শুভময় লাইক বলছেন। আচ্ছা, কোথায় এটা? আকাশ মণ্ডল বলছে এটা দুর্গাপুর, একদম ডিএসপি মেন রোড, জেসি বোস
ঠিক সেখানেই হচ্ছে এটা কি ভাবা পুকুর পাড় না, ভাবা পুকুর পাড়ে এটা হচ্ছে একদম চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো। আমরা ক্যাপশনে গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিয়েছি। চলুন এবারে ঠাকুর তো দেখবো, অবশ্যই দেখবো। আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো লাইভটাকে শেয়ার করে দিন অবশ্যই, যাতে বেশি বেশি দর্শক দেখতে পারে। জলের মধ্যে জাহাজ, পুকুরের মধ্যেই জাহাজ এবং তার উপরে ঠাকুর আছে। ঠাকুরটা দেখতে চান তাই তো, দেখাবো। তার আগে রাস্তাটা কেমন সাজিয়েছে একটু দেখিয়ে দিই। পুরো রাস্তাটা আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে। চলুন একটু দেখাই, পুরো রাস্তায় আলো দেখুন। আর এখানে আরো একটা ভালো যেটা হচ্ছে একই দিনে মানে সরস্বতী পুজো যদিও কালকে এবং আজকেও অনেক জায়গায় হচ্ছে, কিন্তু একই দিনে হনুমানজির মন্দিরে পুজো আছে। তো হনুমানজির মন্দিরে পুজো, তার সাথে সরস্বতী পুজো, তো সবটাই একসাথে হয়ে যাচ্ছে। সেই জন্য হনুমানজির মন্দিরে আজকে অনেক মানুষের খাবারের আয়োজন করেছে। খিচুড়ি থেকে শুরু করে ভালো প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়েছে। চলো একটু যাই, এবারে জাহাজের ভেতরে ঢুকবো আমরা, ঠিক আছে? জাহাজের ভেতরটা কেমন, সেখানে ঠাকুর কোথায় আছে, কেমন ঠাকুর হয়েছে সেটা দেখতে হবে তো। চলুন দেখাই আপনাদেরকে। প্রচুর অনেকেই জয়েন করছেন, ধন্যবাদ। একটু সবাই লাইভটাকে শেয়ার কিন্তু করবেন। একদম পুকুরের ঠিক মাঝখানে মানে এরকম একটা রাস্তা করেছে, যে রাস্তাটা সোজা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি লাইফ জ্যাকেট আছে, মানে যাতে জলে কারো কোনো প্রবলেম না হয় তার জন্যই, তাই তো? লাইফ জ্যাকেট পরে একদম দাঁড়িয়ে আছেন একদম সেফটির জন্য, ওকে? সেই ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি 18-20 জন একসাথে এটা দেখতে পারবে, যেমনটা বলছে এখানকার ভাইরা। তো সেরকম ব্যবস্থা করা হয়েছে 18-20 জন, এবং সবসময় গেটে কেউ থাকবেন যাতে সবাইকে গাইড করা যায়, জলে কোনো কারো বিপদ না হয়। দুপাশে বেশ ফোয়ারা, এবং ফোয়ারা আছে বলে আরও বেশি ভালো লাগছে এই জায়গাটা, রাস্তার দুপাশে ফোয়ারা। এবং গিয়ে আমরা জাহাজের ভেতরে ঠাকুর দেখাতে পারবো আপনাদেরকে। সকলে একটু বেশি বেশি করে শেয়ার করুন কিন্তু লাইভটা, অনেক মানুষের কাছে পৌঁছতে হবে। সরস্বতী পুজোর একটা অসাধারণ আমরা মণ্ডপ দেখতে পাচ্ছি দুর্গাপুরের একদম চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবে। এবারে ঠাকুর দেখার পালা। ঠাকুরটা দেখার জন্য আমরা ভেতরে চলে এসেছি। এই দেখুন সামনেই আছেন দেবী সরস্বতী, জাহাজের ভেতরেই ঠাকুর। চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের এই বছরের অভিনব থিম, খুব সুন্দর। ঠাকুরটাও খুব ভালো হয়েছে, মণ্ডপটাও যেমন সুন্দর, ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছে। ভাইয়ের মুখটা খুব ভালো লাগছে। আপনারা সকলে শেয়ার করুন এবং আসুন, অবশ্যই ঠাকুর দেখতে আসুন দলে দলে, খুব ভালো লাগবে। কারণ সবার জন্যই তো এই অ্যারেঞ্জমেন্ট, এত বড় আয়োজন, এত বড় মণ্ডপ। এবং ঠাকুরটা কেমন লাগছে একটু কমেন্টসে সবাই জানাবেন। অনেকে জয়েন করছেন আস্তে আস্তে, কিন্তু তাদের সবাইকে বলবো একটু লাইভটাকে শেয়ার করে আরও বেশি সংখ্যক দর্শককে জয়েন করতে সাহায্য করার জন্য প্লিজ একটু অবশ্যই সাহায্য করুন যারা দেখছেন। আমরা আবার বলছি, পূজা পরিক্রমা আমরা স্পন্সর করছে মডেল হোমস দুর্গাপুরে, ভালো ফ্ল্যাট মানি মডেল হোমস। আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া নাম্বারে। দেবী সরস্বতীকে কেমন লাগছে, মানে অবশ্যই দেবী সরস্বতীকে সবসময় ভালো লাগে। এখানে ঠাকুর কেমন হয়েছে আপনারা সেটা জানান। ওপরে বেশ ঝাড়বাতিগুলোও সুন্দর, বেশ কয়েকটা ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি ওপরে, বেশ সুন্দরভাবে সাজিয়েছে। তো জাহাজের মধ্যে ঠাকুর এবং সাজিয়েছে কিন্তু দুর্দান্তভাবে। দেখি আর কে কে কমেন্টস করলেন। সরস্বতী পুজো দেখার জন্য অনেকে বেরিয়েও পড়েছেন। মিতালি মণ্ডল বলছেন কোথায় এটা, বলে দিলাম। কিন্তু বিএসপি মেন হসপিটাল তো জানেন, ওখান থেকে একদমই কাছে, জেসি বোস ভাবা পুকুর পাড়। হ্যাঁ, ভাবা পুকুর পাড়ের মধ্যে আছে, পুকুর পাড়ের পাশে। আমরা গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিচ্ছি, ওটা দেখে আসতে পারবেন। হ্যাঁ, আমি আসছি এখনই বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ শুভময় লায়েক। আচ্ছা, বাকিরা একটু কমেন্টস করুন, বাকিরা একটু শেয়ার করুন লাইভটা, সে একটু জানান যে কেমন হয়েছে। আমরা মণ্ডপটা আবার দেখাচ্ছি, আবার বলছি আমরা এখন আছি জাহাজের মধ্যে। বেশ সুন্দর করেছে না মণ্ডপটা, খুব ভালো করেছে, আমার তো খুব ভালো লাগলো। দেখুন সরস্বতী পুজো তো অনেক বড়, মানে অনেক বেশি বাজেটের হয় না, কিন্তু সবাই বিশেষ করে স্টুডেন্টসরা খুব কষ্ট করে পরিশ্রম করে মণ্ডপ বানিয়ে থাকে। তো আমি সবাইকে বলবো অনেক বড় বাজেট নয়, কিন্তু তার মধ্যে যে এরকম চিন্তা ভাবনা যে আমরা এরকম জলের মধ্যে একটা শিপ করব, তার মধ্যে ঠাকুর থাকবে, এটা কিন্তু অন্য রকমের ভাবনা, খুব ভালো লাগছে। কত বড় ভাবনা, তাই না? তো তার জন্য আপনারা সবাই সাপোর্ট করুন এবং অবশ্যই সরস্বতী ঠাকুর এখানেও দেখতে আসুন আপনারা, ওদেরও ভালো লাগবে এবং তার সাথে সাথে আপনাদের একটা ভালো ঠাকুর দেখা হবে। জলের ওপরে যেহেতু এত সুন্দর শিপ আছে, তো সেই জন্য আপনাদের আরও ভালো লাগবে। দেখুন অনেকে দলে দলে আসছেন ঠাকুর দেখতে, কি সুন্দর দুদিকে ফোয়ারা, আর রাস্তাটা কি সুন্দর। এই যে এদিকটা পুরো পুকুর পাড় রাস্তার মাঝখানে, আর আপনারা দেখেছিলেন এখানে কেমন জলের মধ্যে এই বাঁশগুলোকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে এসে মানে বানাচ্ছিলেন। খুব পরিশ্রম করে এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। দেখুন অনেকেই কিন্তু দলে দলে আসছেন এই ঠাকুর দেখতে, একদম জাহাজের ভেতরে আসছেন সবাই। আর অনেকেই আছেন লাইফ জ্যাকেট পরে কিন্তু আছেন, কারণ লাইফ জ্যাকেট থাকলে অনেকটা সেফটি, তো সেটা নিয়ে অনেকেই আছেন যাতে কোনো রকম কোনো বিপদ না হয়। দুপাশেই দেখতে পাচ্ছি ফোয়ারা এবং জলের ওপরেই জাহাজ, সেই জাহাজে আছেন ঠাকুর। চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো খুব সুন্দর, ওপরে লাইটিংটাও ভালো করেছে, দেখতে অসাধারণ লাগছে।
আবার বলছি মানে সরস্বতী পুজো তো অনেক বাজেটের হয় না, মোটামুটি যা বাজেট থাকে তার মধ্যে স্টুডেন্টসরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা তো বেশি সবাই মিলে করে, তো খুব পরিশ্রম করে এত সুন্দর মণ্ডপকে করে তোলা। হ্যাঁ, নমস্কার। আপনার ভিডিও দেখেই আমরা এখানে এসেছেন। শুধু এখানে না, ওই চুড়িয়াতেও এলাম, ওই চুড়িয়াটাও দেখে এলাম। আমার ছেলে মেয়ে সবাই ওই দেখি আমরা। ধূপচুড়িয়া যেটা করেছিলেন সেটাও দেখে এলাম। কেমন লাগলো কোনটা? হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো ভালো। ধূপচুড়িয়াটাও কিন্তু খুব ভালো করেছে। সরস্বতী পুজোতে আমরা এরকম এক্সপেক্ট করি না, নর্মাল স্কুল কলেজেই দেখতাম, এখন একটু বেরিয়েছে এদিকে ওদিকে দেখতে। আপনারা বেঙ্গল.com দেখেই এসেছেন? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আমি রেগুলার ভিউয়ার্স আপনার। আমার ছেলে আপনাকে দেখে প্রথমে আমরা 54 ফুট থেকে। 54 ফুট থেকে। তোমার নাম কি? রিতম সরকার। অঞ্জলি দেবে তো? অঞ্জলি, হ্যাঁ দেবো দেবো। হ্যাঁ, উপোস করবে? কুল খেয়ে নিয়েছো? কি কুল খেয়েছো তুমি? না খাইনি। যাক, খুব আনন্দ করছে সবাই, ভালো লাগলো আপনাদের সাথে মিট হয়ে। এই জাস্ট একটু আগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলন্তিকা অ্যাথলেটিক ক্লাব এবং এখানকার কিন্তু সত্যি পুজো অন্যরকম, সবাই বলছেও আর কি খুব ভালো হয়েছে। তাই একদমই তাই, সরস্বতী পুজো এরকম আমরা এক্সপেক্ট করি না, অনেক বড় করে হবে, অন্যরকম ভাবনা নিয়ে হবে, এটা কিন্তু ভাবাই যায় না। সেখানে সত্যি একটা অন্যরকম চিন্তাধারা, অন্যরকম ভাবনা নিয়ে এখানকার সরস্বতী পুজো দুর্গাপুরের একদম ডিএসপি মেন হসপিটালের রাস্তায়। আমরা গুগল ম্যাপ লোকেশন দিয়ে দিয়েছি, আপনারা চাইলেই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম দেখুন সবাই কিন্তু আস্তে আস্তে ঠাকুর দেখতে আসছেন। আমার মণ্ডপটা তো দারুণ লেগেছে, ঠাকুরও খুব ভালো, ফোয়ারাটার জন্য আরও বেশি ভালো লাগছে। এই যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে দুপাশে জল, আর কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ একটা শিব করেছে, তার মধ্যে দেবী সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী। আর পুজো নিশ্চয় আপনারা অনেকেই কালকে বেশি করবেন, মানে বেশিরভাগ বোধহয় কালকে হবে। আজকেও কিছু কিছু জায়গায় আবার পুজো হয়ে গেছে জানেন তো, যেহেতু মাঘ পূর্ণিমা পড়ে গেছে 12টার পর বোধহয়, তো সেই জন্য আজকে অনেক জায়গায় পুজো হয়ে গেছে এবং অনেক জায়গায় আবার কালকে হবে। আবার বলছি, আমরা যে লাইভ করছি, স্পন্সর করছি মণ্ডলম, দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানি মণ্ডলম, যোগাযোগ করবেন। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন একদম শিপের ওপরে ঠাকুর, আর এটা হয়েছে চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের। ওকে, দেখুন ওপরটা একটু দেখিয়ে দিই, ওপরের কাজটা, এবং বেশ বড় একটা শিপ। খুব ভালো হয়েছে কিন্তু মণ্ডপ, খুব ভালো হয়েছে, অনেক পরিশ্রম করে বানিয়েছে। ভালো খেলছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। আমি এই ক্লাবেরই মেম্বার একজন। হ্যাঁ হ্যাঁ, আমি ভাইস প্রেসিডেন্ট আছি এই ক্লাবে। আচ্ছা, পুজোটা সম্পর্কে কিছু বলুন, মানে এরকম তো ভাবা যায় না না, এটা আমরাও কল্পনা করতে পারিনি, আমাদের জুনিয়ররা এটা খুব পরিকল্পনা করে করেছে। আর তার আগে আমরা ক্লাবের সবাই ওদেরকে সাপোর্ট করি, সেই হিসাবেই করে যাচ্ছে। আপনার নাম? আমার নাম তাপস ঘোষ। ভালো থাকে। খুব সুন্দর পুজো হয়েছে, আপনারা যারা এখনো কিন্তু দেখে যাননি দেখে চলে যাবেন, কারণ এত ভালো মণ্ডপ হয়েছে। আবার মানে পুকুরের ওপরে যেহেতু পুরোটা হয়েছে, জলের ওপরে পুরো ঠাকুর আছে শিপের মধ্যে, তো সেটা কিন্তু খুব ভালো লাগবে সবারই। এই দেখুন শিপটা কি সুন্দর, একদম জলের জাহাজের মধ্যে ঠাকুর। দেখুন জলে কিন্তু সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, দেখুন জলের মধ্যে জাহাজেই কেমন ঠাকুর দেখতে যাচ্ছেন সবাই। কোথাও হয়েছে চারধাম, কোথাও হয়েছে বড় সরস্বতী ঠাকুর, আবার কোথাও হয়েছে শিব, জাহাজ, জলের মধ্যে জাহাজে ঠাকুর। বড় কিন্তু পুকুরটা, অনেক বড় পুকুর, সেই পুকুরের মধ্যেই হয়েছে এই জাহাজটা। আমরা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, যারা ভাবছেন যে দেখবেন মানে আসবেন তাদেরকে বলবো যে অ্যাড্রেসটা দেখুন ক্যাপশনে দেওয়া আছে। দাদা মেন গেট সারদাপল্লী সবুজনগর ক্লাবে আসবে। আচ্ছা, ওখানে কি হয়েছে জানাবে। এই তো বেশ ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেকেই ঠাকুর দেখতে চলে এসেছেন। আমরা যে এমনটা প্রিপারেশনে দেখিয়েছিলাম যে হচ্ছে বানাচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে সেটা আপনারা দেখেছিলেন, কিন্তু আজকে দেখুন একদম জাহাজ জলের মধ্যে কিন্তু, এবং তার মধ্যে ঠাকুর হয়েছে। কি ভালো লাগছে না? একটু সবাই শেয়ার করুন, একটু বেশি বেশি দর্শক জয়েন করলে ভালো লাগে, কিন্তু শেয়ারিং খুব কম হচ্ছে। প্লিজ একটু শেয়ার করে পাশে থাকুন। যেমনটা অনেকে বলছেন যে আমরা ভিডিও দেখে আছি, তাহলে আরও অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে এবং তারা কিন্তু আসতে পারবেন।
যে মণ্ডপটা বেশি ভালো লাগছে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সেটা আরও দূর দূর প্রান্তে পৌঁছে যাবে এবং সবাই জানতে পারবে যে এত ভালো মণ্ডপ, এত ভালো ঠাকুর হয়েছে সেই জায়গায়। যেমনটা এটা বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের এত ভালো চিন্তাভাবনা, জলের মধ্যেই শিপ এবং সেই শিপেই আছে ঠাকুর। লাইটিংও যেমন সুন্দর করেছে, ঠাকুরটাও সুন্দর এবং এই যে ফোয়ারা করে আরও বেশি ভালো করেছে, খুব সুন্দর লাগছে। পুকুরের ওপরেই দেখুন, পুকুরটা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, অনেক বড় পুকুর, তার উপরেই কিন্তু এই শিপটা আছে। কাশী বিশ্বনাথ টেম্পল। আচ্ছা, অপূর্ব ঘোষ আমাদেরকে লোকেশনটা ক্যাপশনে একটু হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন লোকেশনটা। হ্যাঁ, আচ্ছা, ফটো এবং ভিডিও পাঠিয়েছেন, দেখা হয়নি তাহলে আমার, হয়তো নিশ্চয়ই হয়তো আপনাদের সাথে অনেকের যারা ফোন করে নয়নের সাথে কথা হয়, তাহলে নিশ্চয়ই চলে যাবো। তবে একবার আপনারা লোকেশনটা এখন পাঠিয়ে রাখুন গুগল একদম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখলেই, নাম্বার তো জানেন, নাম্বার এমনিতেও দেওয়া আছে। আচ্ছা, একটু সামনে এদিকে যাই, বজরংবলীর মন্দিরটা একটু দেখিয়ে দিই, কারণ আজকে কিন্তু এখানে অনেক ধুমধামভাবে পুজো হবে। বজরংবলীর দর্শন করুন, হনুমানজির দর্শন করুন আপনারা। এই দেখুন, হ্যাঁ, সরস্বতী পুজো যেখানে হচ্ছে তার উল্টো দিকে কিন্তু এই হনুমান মন্দিরটা আছে। এই হনুমান মন্দিরটা দেখলেও আপনারা চিনতে পারবেন, এমনিতেও লাইট যদিও রাস্তায় জ্বলছে। এই দেখুন, এখানে কিন্তু হনুমানজি, রাস্তা একটু দেখিয়ে দিই, ঠাকুর দেখিয়ে। পুজোর আয়োজন সমস্ত কিছু রেডি। হ্যাঁ, তো আজকে পুজোও হবে এবং তার সাথে মহাপ্রসাদের ব্যবস্থাও করছে এদিকে। আপনারাও চাইলে এসে এখানে প্রসাদ পেতে পারেন। জয় বজরংবলী। কি সুন্দর লাগছে ঠাকুর। জয় বজরংবলী। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। আর এখানে মহা আয়োজন করছে, দেখুন ভোগের আয়োজন। এখানে খিচুড়ি একদম পরপর অনেক রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি। কি সুন্দর বাদাম ছড়ানো আছে বা খিচুড়ির উপরে, তো মহাপ্রসাদ। আর ওদিকে কিন্তু অনেকগুলো উনুন জ্বলছে, তাতে রান্না হচ্ছে অলরেডি। সরস্বতী পুজো যেখানে হচ্ছে, যেখানে যে জাহাজটা হয়েছে, জাহাজের মধ্যে ঠাকুর, ঠিক তার উল্টো দিকে এই হনুমানজির মন্দিরটা আছে। আর সেখানে আজকে পুজো, তো আর পুজোর জন্যই কিন্তু এত ব্যবস্থা। অনেকে ভোগ প্রায় বললো 1000 জনেরও বেশি নাকি মানুষের জন্য ভোগের মহাপ্রসাদের আয়োজন করেছে এবং দেখেই বোঝা যাচ্ছে অনেক প্রসাদ মহাভোগের আয়োজন। আরও রান্না চলছে, খিচুড়ি তরকারি বা সমস্ত কিছু হচ্ছে। তো আপনারা যারা দেখছেন আসতে পারেন, ভোগও এখান থেকে খেয়ে যেতে পারেন। আর এবারে এখানে মানে তারপরে আপনারা ঠাকুরটাও অবশ্যই দেখে যাবেন। চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। চলুন একবার দেখিয়ে দিই মণ্ডপটা। উদ্বোধন কখন? কে আসছে উদ্বোধনে? আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক, উনি আসবেন। হ্যাঁ, আচ্ছা। আর সমাজসেবী পঙ্কজ রায় সরকার মহাশয়, হ্যাঁ, আর বান্টি সিং সমাজসেবী, দীপুদা, এরা সবাই আসবেন। আচ্ছা, 8:30টার সময় টাইম দিয়েছে ওরা। 8:30টায়? আচ্ছা, তার মানে আজকে 8:30টায় উদ্বোধন হবে এই সরস্বতী পূজা মণ্ডপের। আর আজকে কখন পুজো হবে বজরংবলীর মন্দিরে? বজরংবলী আপনার শুরু 7:30টার সময় শুরু হবে। ঠাকুর মশাই 7:30টার মধ্যে আসবে। আচ্ছা, আর তারপরে আমাদের কিছুক্ষণের মধ্যেই ওপেনিং হবে। তোমাদের এখানে সরস্বতী পুজোটা কবে করছে? সরস্বতী পুজো কালকে 3 তারিখ। সরস্বতী পুজো আপনার 9টার আগে আমাদেরকে শেষ করতে হবে। আচ্ছা, পুজো অনেক জায়গায় হয়তো আজকে করেছে, কিন্তু কালকে বেশিরভাগ জায়গায় হচ্ছে। সকাল 9টার মধ্যে কিন্তু অনেকের পুজো করে নিচ্ছেন, কারণ প্রায় বোধহয় 9:45-এর পরেই পঞ্চমীটা ছেড়ে যাচ্ছে। তো যারা দেখছেন অবশ্যই আসুন একদম। এটা অ্যাড্রেসটা সবাইকে বলে দাও তো, কিভাবে সবাই আসবে? অ্যাড্রেসটা ডিএসপি মেন হসপিটালের নিকটে, জেসি বোস পুকুরপাড় রোড। জেসি বোস পুকুরপাড় আমরা গুগল ম্যাপ লিঙ্ক যদিও দিয়ে দিয়েছি, তবে আসাটা খুবই সোজা। যারা ডিএসপি মেন হসপিটাল চেনে তার থেকে জাস্ট একটুখানি এগিয়ে এসেই পৌঁছে যাবে। হ্যাঁ, নিচে নামলেই পৌঁছে যাবেন। ধন্যবাদ। তোমার নাম? আমার নাম বিকাশ দা। তোমার? রাজা মোদক।
সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই বা তোমরা সবাই নিশ্চয়ই আসবে এখানে ঠাকুর দেখতে। চলে এসো যদি সম্ভব হয়, কাছাকাছি থাকো, আসতে ইচ্ছে হলে অবশ্যই চলে এসো, কারণ এর পুজো কিন্তু কালকে শুরু হলেও মণ্ডপ পুরো রেডি, ঠাকুরও দেখতে পাবে এবং আজকে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানও আছে সন্ধেবেলায়, যেমনটা বললেন 8টার পরে। তো এরকম বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, অনেক অনেক ঠাকুর দেখা বাকি, সেগুলো দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। আবার বলে দিই, আমরা লাইভ করছি, স্পন্সর করছে মডেল হোমস দুর্গাপুরে। ভালো ফ্ল্যাট মানেই মডেল হোমস। আপনারা যোগাযোগ করুন মডেল হোমসের সাথে, ক্যাপশনে দেওয়া আছে নাম্বার, এবং ওনাদের অফিস অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বিধাননগর কমিউনিটি সেন্টার মোড়ের ঠিক কাছেই। ওকে, অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু। সবাই ভালো থাকুন, বাই বাই। পেজটাকে ফলো